হবিগঞ্জের নবীগঞ্জে ৯ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আফরোজ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। ভুক্তভোগীর পরিবার জানায়, রবিবার বিকালে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যায়। রাস্তায় একই গ্রামের দুই ব্যক্তি শিশুটির উপর আক্রমণ চালায়। পরে আশপাশের মানুষ বিষয়টি টের পেলে তারা পালিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান প্রতিবেশীরা। লোক লজ্জার ভয়ে শিশুটির পরিবার রবিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়নি। তবে অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। আমরা তো আপডেট কোনো কিছু পাচ্ছি না। আমাদের মানে বিষয়গুলো স্টাডির উপরে আছে, আমাদের পার্টি ওখানে আছে। হ্যাঁ, ওই জায়গাতে বড় চর আমার পার্টি পাঠাইছি, তারা সেখানে আছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হবিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালেহ নুরুজ্জামান। আবু সালেহ নুরুজ্জামান, আবারও এ ধরনের নেক্কারজনক ঘটনা দেখতে হলো বাংলাদেশের মানুষকে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে, যেহেতু এই ঘটার সাথে সাথে শিশুটিকে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়নি, এই মুহূর্তে তার কি ধরনের শারীরিক অবস্থা সে সম্পর্কে আপনারা কি তথ্য পাচ্ছেন? এই যে আগামী গতকাল হবিগঞ্জের নবীগঞ্জের বড়চর গ্রামে এই শিশুর ধর্ষণের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি আজ সন্ধ্যার দিকে। এই শিশুটি বাড়ি থেকে তার মার কাছে টাকা নিয়ে একটি দোকানে গিয়েছিল তার খাবার কেনার জন্য। আর ওই সময় তার পাশের এলাকার একটি ছেলে, যে তার নাম যে ছেলেটি, সে এবং তার এবং একজন সহযোগী মিলে তাকে ধর্ষণ করেছে, এমন একটি খবর আমাদের কাছে আসার পর আমরা জানতে পেরেছি এই শিশুর মা শিশুটিকে নিয়ে নবীগঞ্জ হাসপাতালে যান। সেখানে যাওয়ার পরে নবীগঞ্জ হাসপাতালে ডাক্তাররা হবিগঞ্জ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠান। কিন্তু সর্বশেষ শারীরিক অবস্থা কি শিশুটির, সে বিষয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? এবং আমরা এও জানতে পেরেছি ওই যে অভিযুক্ত এবং সেই অভিযুক্ত যুবকটিকে আটক করেছে জনতা। আটক করে তাকে গণদোলাই দেয়। গণদোলাই দেওয়ার পরে পুলিশ তাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে গেছে। এখন পুলিশ তাকে আটক রেখেছে। এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে আমরা আপনার কাছে জানতে চাই, এখানেও কি লোক লজ্জার ভয়ে কোনো মামলা হয়নি, নাকি তারা কোনো ধরনের হুমকি ধামকি পেয়েছে না? এখন পর্যন্ত মামলা না হওয়ার কি কারণ? তারা তারা যে শিশুটির মা আমাকে যে কথাটি বলেছেন, তারা লোক লজ্জার ভয়ে তারা যে এই হাসপাতালে আসেনি, বাবা থানায় আসেননি, কিন্তু উপায়ন্ত না দেখে তিনি হাসপাতালে গিয়েছেন। হাসপাতালে যাওয়ার পর এবং থানায় তিনি একটি মৌখিক অভিযোগ জানিয়েছেন। জানার পর ওইখানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে আটক করে নিয়ে আসে। তবে এখনো পর্যন্ত আমরা সার্বিক বিষয়ে মামলা দায়ের হয়েছে কিনা এবং মামলা হয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। কারণ এই ঘটনা আসলে কতজন জড়িত? একজনকে আটক হওয়ার খবর আপনি জানাচ্ছেন, কিন্তু ঘটনার সাথে কতজন জড়িত, আর এই ঘটনার পর শিশুটির পাশে প্রশাসনের কোনো কেউ দাঁড়িয়েছে কিনা? আমি শিশুটির সাথে যে আলাপ করেছি, শিশুটি বলেছে দুইজন লোক ছিল। একজন তাকে যে মানে শারীরিকভাবে দর্শন করেছে বলে সে আমার কাছে স্বীকারোক্তি করেছে, আর আরেকজন সে পাহারা ছিল বলে সে জানিয়েছে। এবং তার মা আবার যে কথাটি বলছে যে ছেলেটি আটক হয়েছে সে এই সাথে জড়িত ছিল। এখন পুলিশ তখন তদন্ত করবে। তদন্ত করার পরে সত্য ঘটনাটি হয়তো বেরিয়ে আসবে এবং ডাক্তারি পরীক্ষা করার পরে জানা যাবে আদৌ এখানে কি ঘটনা ঘটেছে। কারণ দেশব্যাপী যে সংঘর্ষে ধর্ষণের ঘটনা ঘটছে, এই ঘটনা হবিগঞ্জের বিচ্ছিন্ন নয় বলে। আবু সালেহ নুরুজ্জামান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।